আমি আমার খামারের ছাগলগুলোকে কত মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াই। গাভীন ছাগলের জন্য সবচাইতে ভালো কোন কৃমিনাশকটা রয়েছে? পাঁঠা এবং খাসিকে কোন কৃমিনাশক ওষুধ খাওয়ানো সবচাইতে ভালো? ছাগলের কোন কোন সমস্যা দেখা দিলে ওই ছাগলটাকে ওই সময় কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না? কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর ছাগলকে কি কি ওষুধগুলো খাওয়াতে হয়? কৃমিনাশক ওষুধ না খাওয়ালে ছাগলের কোন কোন সমস্যাগুলো দেখা যায়? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একজন নতুন খামারি ছাগল পালন সম্বন্ধে, ছাগলকে কখন কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা শখের বসে বাড়িতে দু চারটে ছাগল পালন করে থাকেন, তারা কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ব্যাপারে কিছুই জানেন না, তাই তাদের ছাগলগুলো বেশিরভাগ রোগাক্রান্ত হয়। ছাগলকে সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ না খাওয়ালে ছাগলের শরীরের যে চকচকে বা শাইনিং ভাবটা সেটা থাকবে না। ছাগলের লোমগুলো উস্কো খুস্কো হয়ে যাবে। ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা অনেক গুণে কমে যাবে। ছাগলের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং ছাগলের যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোও কিন্তু দুর্বলতা দেখা যাবে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব তাড়াতাড়ি হবে না এবং বাচ্চাগুলো যে খুব ভালো বা ভালো ওজনের হবে সেটাও কিন্তু হবে না। ছাগলের পাতলা পায়খানা, ছাগলের গলা ফোলা, এই ধরনের সমস্যাগুলো প্রায়ই দেখা যাবে এবং একটা ছাগলকে সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ না খাওয়ালে ছাগলটা একবার বাচ্চা দেওয়ার পর হিটে আসবে না, হিটে আসতে অনেকটা সময় লেগে যাবে এবং ছাগলের বিভিন্ন ধরনের রোগ হলে চট করে ঠিকও হবে না যদি ছাগলকে সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ না খাওয়া। তাই ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো খুবই খুবই দরকার। এবার আমি আমার খামারের ছাগলগুলোকে কত মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াই সেটাই বলবো। আমি আমার খামারের ছাগলগুলোকে 2.5 মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াই। কৃমিনাশক ওষুধ 3 মাস পর পরও ছাগলকে খাওয়ানো যেতে পারে, কিন্তু আপনি যদি স্টল ফিটিংয়ে অর্থাৎ আবদ্ধ অবস্থায় ছাগল পালন করে থাকেন তবেই আপনি 3 মাস পর পর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আর আপনি যদি মাঠে চড়িয়ে ছাগল পালন করে থাকেন তাহলে আপনাকে কিন্তু ওই 2 থেকে 2.5 মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এবার বলবো গাভীন ছাগলকে আমি কোন কৃমিনাশক ওষুধটা ব্যবহার করি। গাভীন ছাগলকে আমি ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের প্যানাকুর 150 এই কৃমিনাশক ওষুধটি খাইয়ে থাকি। এটি প্রেগনেন্সি সেভ একটি কৃমিনাশক ওষুধ। এই কৃমিনাশক ওষুধটি খাওয়ালে গাভীন ছাগলের কোনো প্রকার সমস্যা হবে না। তাই আপনিও আপনার খামারের ছাগলের জন্য, যদি ছাগল গাভীন থাকে তাহলে এই প্যানাকুর 150 এই কৃমিনাশক ওষুধটি খাওয়াতে পারবেন। এই ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের এই যে প্যানাকুর ওষুধটা, এটা সব ছাগলকেই খাওয়ানো যায়, তবে পাঁঠা বা খাসিকে একবার এই প্যানাকুর এই ওষুধটি দিয়ে ডিওয়ার্মিং করাবেন এবং এর পরের বার একবার ওয়ার্মার অর্থাৎ এটি অ্যালব্যান্ডাজল কম্পোজিশনের ওষুধ, একবার ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের এবং একবার অ্যালব্যান্ডাজল কম্পোজিশনের কৃমিনাশক ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করালে খুব ভালো হয়। কারণ একই কৃমিনাশক ওষুধ বারবার খাওয়ালে ছাগলের কৃমিনাশ ঠিকঠাক হয় না। তাই একবার ফ্যানব্যান্ডাজল এবং একবার অ্যালব্যান্ডাজল কম্পোজিশনের ওষুধ দিয়ে কৃমিনাশক করালে খুব ভালো ফল হয়, একটাও কৃমি বেঁচে থাকে না। তবে গাভীন অবস্থায় ছাগলকে কখনো এই অ্যালব্যান্ডাজল কম্পোজিশনের অর্থাৎ ওয়ার্মার এই কৃমিনাশক ওষুধটি দিয়ে ডিওয়ার্মিং করাবেন না। এবার বলবো ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সঠিক পদ্ধতিগুলো কি কি। ছাগলকে একদম সকালবেলায় কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। কৃমিনাশক ওষুধ যেদিন খাওয়াবেন তার আগের দিন রাত্রিবেলা ছাগলকে গুড় খাইয়ে রাখবেন, তারপরের দিন সকালবেলাতেই ছাগলকে কৃমিনাশক ওষুধ খাইয়ে দেবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়ে গেলে 2 ঘন্টার মধ্যে ছাগলকে কোনো কিছু খাবার খেতে দেবেন না। কৃমিনাশক ওষুধ যেদিন খাওয়াবেন তার আগের দিন থেকে ছাগলকে লিভার টনিক খাওয়ালে ভালো হয়। কৃমিনাশক ওষুধ যেদিন সকালবেলায় খাওয়াবেন সেই দিনই বিকালবেলা থেকে পরবর্তী 5 দিন ছাগলকে লিভার টনিক খাওয়াতে হবে। আমি আমার খামারের ছাগলগুলোকে যেদিন কৃমিনাশক ওষুধ খাওয়াই তার আগের দিনই ছাগলের জলের সাথে লিভার টনিক মিশিয়ে সেই জলটা ছাগলকে খেতে দিই এবং লিভার টনিক খাওয়াই আমি পরবর্তী আরও 5 দিন ওই জলের সাথে মিশিয়ে ছাগলকে। 5 দিন লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে তার পরবর্তী 5 থেকে 7 দিন ছাগলকে যে কোনো এক রকমের ভিটামিন খাওয়াতে পারেন। আমি বর্তমানে ছাগলকে এই অষ্টভেট এবং ভাইমিরালের মিশ্রণ যে ভিটামিনটা রয়েছে সেটাই খাওয়াই। আমি ছাগলকে অতটা লিভার টনিক খাওয়াই না, তার কারণ আমাদের ছাগলগুলো যেহেতু মাঠে চড়ে নানান ধরনের ঘাস লতা পাতা খায়, তাই এই বর্ষার সময়ই আমি ছাগলকে লিভার টনিক খাওয়াই। তাছাড়া বাকি সময়গুলো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক ওই জলের সাথে মিশিয়েই খাওয়াই।
এবার বলবো ছাগলের কোন কোন অসুবিধাগুলো থাকলে সেই ছাগলটাকে ওই সময় কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না। যদি ছাগলের জ্বর থাকে বা ছাগলের ডায়রিয়া হয়, পাতলা পায়খানা, তাহলে সেই সময় ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না। আগে জ্বর বা পাতলা পায়খানাটার ওষুধ খাইয়ে সেটাকে সুস্থ করবেন, তারপর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আর ছাগলকে কিনে এনেই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না। আপনি হাট থেকে বা কোনো খামার থেকে ছাগলকে কিনে আনার পর অন্তত 10 দিন আপনার খামারে সেটিং করানোর পর বা 10 দিন আপনার খামারের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর পর সেই ছাগলটাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ কতটা পরিমাণে খাওয়াবেন? এই প্যানাকুর অথবা ওয়ার্মার, এই দুটো ট্যাবলেট আপনি 20 কেজি বডি ওয়েটের জন্য একটি করে ছাগলকে খাওয়াতে পারেন। এই ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনার যদি ছাগল পালন সম্বন্ধে কোনো কিছু বিষয়ে জানার থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় আমার অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।